গুড মর্নিং ম্যাম। ও সরি, মর্নিং না, আপনার ওখানে তো এখন রাত। হুম, রাত না, মধ্যরাত। অন্য সবাই ঘুমাচ্ছে। আজকে এত দেরি করলে যে? তুমি জানো না ভোর 5টায় আমার ফ্লাইট? আর একটু হলে তো আমি চলে যেতাম। সরি ম্যাম, আই এম রিয়েলি সরি। আসলে আপনি হুট করেই আসছেন, তো তো সব কিছু ঠিকঠাক করতে আমার একটু দেরি হয়ে গেল। আজিতা, আমি কিন্তু ধানমন্ডির এই ফ্ল্যাটটিতেই উঠছি, কনফার্ম। তুমি সব কিছু ঠিকঠাক করে রেখো। ম্যাম সেটা আপনার ইচ্ছা, কিন্তু কিন্তু আমার মনে হয় কি ব্যাপারটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি তো সবসময় বনানীর ফ্ল্যাটেই উঠেন। আপনি একে তো একদমই একা আসছেন, আপনার সাথে কেউ আসছেও না, মানে একা আসছি তো কি হয়েছে? আর তাছাড়া আমি এই সমস্ত বিশ্বাস করি না। ফ্ল্যাটটা বিক্রি করতে হলে ওখানে কিছুদিন স্টে করাটা খুবই জরুরি। ঠিক আছে, কিন্তু ম্যাম রাতে তো ওই ফ্ল্যাটে বুয়া বা পিয়ন কেউ থাকে না, আপনাকে একা থাকতে মানে। শোনো আদ্রিতা, আমি ধানমন্ডির ফ্ল্যাটটাই উঠছি। এখন এত কথা বলতে পারবো না, আমার ফ্লাইটের দেরি হয়ে যাবে। তুমি সব কিছু রেডি করো, আমি ঢাকায় এসে সব কিছু বলছি, ঠিক আছে? ও আরেকটা বিষয় আদ্রিতা, আজকে সালমান সাহেব আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো উনি আজকে দেখতে চায় ফ্ল্যাটটি। তুমি ওনাকে ঘুরে ঘুরে ফ্ল্যাটটি দেখাবে। ফ্ল্যাটের ব্যাপারে ওনার কানে যেন কোনো রকম উল্টাপাল্টা কথা না আসে আদ্রিতা, তুমি খেয়াল রেখো। ও মাই গড, তোর পিছনে কে এটা অজিতা? দেখুন, আমি জানি যে দিনের বেলাতেই আসলে মানে বাসা দেখানোর জন্য উপযুক্ত সময়, কিন্তু আমার না একটা ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, শেষ হতেও তো একদম সন্ধ্যা হয়ে গেল। আপনার কোনো অসুবিধা নেই তো? না, সবই ঠিক আছে। বরং খুব ভালো হয়েছে আমি আমার অফিসের কাজটা শেষ করে আসতে পেরেছি। আর মাত্র তো সন্ধ্যা হলো। সন্ধ্যা থেকে তো প্রবলেম শুরু। কি? হ্যাঁ, কিসের প্রবলেম? না 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 না, আমি জাস্ট ওই যে মানে সন্ধ্যা হয়ে গেলে তো ডে লাইট ঘরে আসে কি না ওটা বোঝা যায় না, সে সেজন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, প্লিজ আসুন। ও ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি না একদম ভুলে গিয়েছিলাম, আমি একটু 2 মিনিটের জন্য নিচে যাবো আর আসবো। হয়েছে কি, আসলে আমার ফ্রিজে কোনো ফুড নেই। না না না, কোনো দরকার নেই। না আমি জানি আপনি মানা করবেন, কিন্তু শুধু আপনার জন্য নয়, আমার নিজেরও অনেক ক্ষুধা লেগেছে, তাই জাস্ট 2 মিনিটস। কিন্তু আমি একা একা। কোনো অসুবিধা নেই, আপনি আপনি বসতে পারেন, অথবা আপনি চাইলে ফ্ল্যাটটা ঘুরেও দেখতে পারেন, আমি ততক্ষণে চলে আসবো। ওকে, নো প্রবলেম। আপনি তাহলে যান, আমি ভিতরে গিয়ে বসি। কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনার না বলা অভিমান, কত যে কথা ছিল।
আচ্ছা, এমন দেখাচ্ছি কেন? আপনার শরীর খারাপ নাকি? আপনি কোথায় গিয়েছিলেন? আমি আমি বললাম না, আমি নিচে দোকানে গিয়েছিলাম। আপনি ভিতরে আসুন। না না না, ঠিক আছে। এই বাসায় কি আর কেউ থাকে? না, এই বাসায় কে থাকবে? এই ফ্ল্যাটটা খালি থাকে। আমি তো শুধুমাত্র আপনাকে ফ্ল্যাটটা দেখাতে এলাম আর কি। অবশ্য ম্যাম যখন কালকে মানে কানাডা থেকে ফিরবেন তখন এই ফ্ল্যাটে উঠবেন। কেউ থাকে না তাহলে? হ্যাঁ, কেউ থাকে না তো। 5 বছর আগে ম্যামের শাশুড়ি মারা গিয়েছেন, আর 15 বছর আগে শ্বশুর। এরপর থেকে আসলে এই ফ্ল্যাটটা সবসময় ফাঁকাই থাকে। আর এমনিতে ম্যামের 13টা ফ্ল্যাট আছে তো, এর মধ্যে আরো ধরেন 4টা বাড়ি আর 3টা বাংলো আছে। ম্যাম তো দেশেই থাকেন না, ম্যাম থাকেন কানাডাতে সপরিবারে। তো এর মধ্যে কিছু ফ্ল্যাট ম্যাম আসলে সেল করতে চাচ্ছেন, এই আর কি। সরি, আপনি? আমি আদ্রিতা, আমি ম্যামের সহকারী। ম্যামের এখানে যে ফ্ল্যাটগুলো আছে ওগুলো দেখাশোনা করা, ভাড়া ওঠানো, এরপর ধরেন সেল করা, এই ব্যাপারগুলো, এই দায়িত্বগুলো ম্যাম আসলে আমার উপরে দিয়েছে আর কি। আচ্ছা যাই হোক, আপনি আসুন, আপনাকে ফ্ল্যাট দেখাচ্ছি। না না না, না। আমি খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছি। আপনার ম্যাম যদি আসে আমি তখন এসে সব কিছু ফাইনাল করে দেবো। আমি এখন আসি। আপনি কিছু খাবেন না? আমি খাবার নিয়ে এলাম। না, থ্যাংক ইউ, পরে খাবো। আসি। আসসালামু আলাইকুম বারিক ভাই। ওয়ালাইকুম সালাম। টিউলিপ, ও মাই গড, কতদিন পরে দেখলাম তোমাকে। অনেক দিন পর। কেমন আছো তুমি? এই তো দেশে এলাম, এখন খুব ভালো লাগছে। কেমন আছেন আপনি? ভালো। একা আসছো নাকি? তা উঠেছো কোথায়? এই যে আমার ফ্ল্যাটে, এখানেই থাকবো ঠিক করেছি। কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপরে। আচ্ছা, শুনলাম ফ্ল্যাটটা নাকি বিক্রি করে দিচ্ছ? জি, এই জন্যই এবার এখানে উঠছি। বিক্রি করে দিলে তো আর উঠতে পারবো না, থাকতেও পারবো না। তাহা থাকতে পারবে তো? বারেক ভাই, আপনিও এই কথা বলছেন? আপনি আমাকে চেনেন না? আমি ভূত প্রেত এগুলো বিশ্বাস করি না। ভালো ভালো, সাহস থাকা ভালো। তাছাড়া ছোটবেলা থেকেই তো তোমার সাহসটা একটু বেশি। মনে নেই পাড়ার এক বকারের ছেলেকে একবার? একদম। আচ্ছা আচ্ছা। বারেক ভাই, চা ছাড়া কি আড্ডা জমে? একটা কাজ করুন, ভাবিকে নিয়ে বিকেলে আমার বাসায় চলে আসুন। আচ্ছা আচ্ছা, একদম জমিয়ে আড্ডা দেবো। এখন মানে আমি খুবই টায়ার্ড জার্নি করে। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে? অবশ্যই আসবো। Okay. তাহলে বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বিকেলে বাই দেখা হচ্ছে। বাই। Okay. কি হচ্ছে? আদ্রিতা, কথা বলছো না কেন? আদ্রিতা, আদ্রিতা, আমাকে এক গ্লাস পানি দিবে? আদ্রিতা, কে ছিল? কে তুমি? এখানে কি করছো? ম্যাম, কি হয়েছে? আপনার ভয় পেয়েছেন? না না, বসো না, ভয় পাবো কেন? এখানে একটু আগে একটা, তুমি কি কোনো ঘুমুর পড়া কোনো শব্দ পেয়েছো? কোনো মেয়েকে ঘুরতে দেখেছো এখানে? ম্যাম, আওয়াজ পায় বলেই তো এই ফ্ল্যাটে কোনো কেয়ারটেকার বা বুয়া কেউ থাকতে চায় না। কিন্তু আমার ফ্ল্যাটে সব কেন? ম্যাম, আমি আপনাকে আগেই বলেছিলাম
এই ফ্ল্যাটে ওঠা আপনার জন্য একদম ঠিক হবে না। আমি যত দ্রুত সম্ভব এই ফ্ল্যাটটা সেল করার ব্যবস্থা করছি, কিন্তু ম্যাম ততদিন আমার মনে হয় আপনার বনানীর ফ্ল্যাটে ওঠা উচিত। ও আচ্ছা ম্যাম, আজকে একজন এই ফ্ল্যাটের ব্যাপারে ফাইনাল কথা বলতে আপনার সাথে বসতে চায়। আচ্ছা, আমি কি ওনাকে বলবো বনানী আসতে? না না, তুমি এখানেই আসতে বলবে ওকে। আমি আসল সত্যটা জানতে চাচ্ছি অর্পিতা। আমার এই ফ্ল্যাটে কেন এমন হচ্ছে এটা আমাকে জানতে হবে। আর মিথ্যে বলে আমি কারো কাছে ফ্ল্যাট সেল করতে পারবো না। যে দামেই হোক, যে যেভাবেই যে রেটেই চায়, যত তাড়াতাড়ি পারো ফ্ল্যাটটা সেল করে দাও, কিন্তু মিথ্যে না, সত্যটা জানতে হবে। ঠিক আছে, কিন্তু ম্যাম সত্যিটা জেনে কি কেউ ফ্ল্যাটটা কিনতে রাজি হবে? অবশ্যই কিনবে। আচ্ছা, সত্যটা কি বলো তো? আমি সত্যটা ভালো করে জানতে চাই। আচ্ছা, সালমান কি ফ্ল্যাটটা দেখেছিল? ও কি কিছু বলেছে? না, উনি উনি আমাকে ফাইনাল করে কিছু বলেনি। খুব দ্রুত সময় উনি ফ্ল্যাটটা দেখে ফেললেন আর বলেছেন আপনার সাথে বাকি কথা বলবেন। আচ্ছা যাই হোক ম্যাম, আপনি বলুন আপনি লাঞ্চে কি খাবেন? কিচ্ছু না, একটা কিছু হলেই হলো। বাংলাদেশে এসেছি তো, ভাত ডাল মাছ খাবো। ঠিক আছে, দুজনে একসাথে খাবো। হ্যাঁ। তুমি আমাকে প্লিজ আরেকটা কাজ করবে, এক হ্যাঁ, গ্লাস পানি খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ম্যাম, কি আপনার গ্লাসে তো পানি আছে? পানি না, একটু আগে আমি খেলাম। বাহ, চমৎকার হয়েছে কফিটা। কে বানিয়েছে ম্যাডাম? আপনি? না না, আদ্রিকা খুব লক্ষ্মী মেয়ে। দেশে আমার সমস্ত কিছু দেখাশোনা ওই করে। ইউনিভার্সিটি শেষ করেছে, এখন ফুল টাইম আমার এখানে কাজ করছে। ভালো। ম্যাডাম, আপনার ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে, এবং যেহেতু দামটাও হাতের নাগালের মধ্যে, সুতরাং অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে সময় নষ্ট না করে কাজের কথায় আসি। আদিতা, বসো না। আসলে এত কম রেটে কেন ফ্ল্যাটটা সেল করতে চাইছি জানতে চাইছেন না? ম্যাডাম, আপনি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এলাকার স্থানীয় হয় সেই ছোটবেলা থেকেই আপনার পরিবারকে দেখে এসেছি। কাগজপত্র নিয়ে যে কোনো ঝামেলা থাকার কথা না, সেটা আমি নিশ্চিত। সুতরাং অন্য কোনো ব্যাপার নিয়ে আমার কোনো কিউরিসিটি নেই ম্যাডাম। কিন্তু তারপরও অ্যাকচুয়ালি যে ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা, ওইটা কেন হঠাৎ করে 40 লাখ টাকায় সেল করা হচ্ছে আপনি কি জানতে চাইবেন না? আর ম্যাডাম অ্যাকচুয়ালি আপনাকে সে কারণেই সব কিছু খুলে বলতে চাচ্ছেন। আসলে কিভাবে যে শুরু করি ব্যাপারটা আসলে ভাবছি আমি। এই জন্যই বলছিলাম আমার এসব ব্যাপারে জানার কোনো আগ্রহ নেই। কত যে কথা ছিল, কত যে ছিল গান, বাহ, কত যে চমৎকার বেদনা চমৎকার। আর না আপনি গান পছন্দ করেন, তাই না? এত চমৎকার গান আমি কখনো শুনি। মনে হচ্ছে যেন ঘুঙুরের তালে তালে কোনো সুন্দরী রমণী নিচে বেড়াচ্ছে। আই এম রিয়েলি ইমপ্রেসড। কে গাইছে নাকি কম্পিউটার বাজছে? আপনি যদি এই ফ্ল্যাটটি কেনেন তাহলে প্রায় প্রতি সন্ধ্যাতেই আপনি এরকম গান আর নাচ শুনতে পাবেন। বাহ, দারুণ তো। আচ্ছা, আমি এই ফ্ল্যাটটা একটু ঘুরে দেখতে চাই। ভাই, তুমি তো এখনো ব্যাপারটা বুঝতে পারছো না। কোনো কিছু বুঝতে চাই না ম্যাম। আমি ফ্ল্যাটটা নিচ্ছি, এটা ফাইনাল। গ্রেট, ঠিক আছে, তাহলে তো পুরো ফ্ল্যাটটা একবার ঘুরিয়ে দেখাতে হয় আপনাকে। চলুন ভেতরের ঘর থেকে শুরু করি। শিওর, ইটস মাই প্লেজার। ওকে ম্যাম, আপনি বসুন, আমি ওনাকে ফ্ল্যাটে দেখি।
কথা ছিল। বাহ, মারহাবা, মারহাবা। ওরে বাপরে বাপ, খাল কেটে কুমির আনা শুনেছি, কিন্তু টাকা দিয়ে ভূত কেনার কথা কখনো শুনিনি। আপনারা শুনেছেন? আমিও সরি। আগে আগে নিজের জান তো বাঁচাই, এখান থেকে পলাই। ঘরে আমার ছোট ছোট দুটি ছেলে, চাম্পা আর চুপু। আপনাকে নিয়ে গেলাম। কে কে চোর? তুমি ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে চাই। তুই একটা চোর, আমি এক্ষুনি দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। চোর তার মানে তুমি আমাকে ভয় পাচ্ছ? চোর চোর! Oh my God! চোর চোর! আমার প্রজেক্টর নিয়ে গেছে। চোর! আদ্রিতা, কি হয়েছে? ম্যাম ম্যাম ঘরে চোর এসেছিল। চোর? হ্যাঁ হ্যাঁ চোর আসবে কোথা থেকে? হ্যাঁ চোর কোথা থেকে আসবে আদ্রিতা? ম্যাম চোর এসেছিল, আমি কনফার্ম চোর এসেছিল ম্যাম। সিকিউরিটিকে বলতে হবে, সিকিউরিটিকে বলতে হবে। ওয়েট ওয়েট, এটা অ্যাপার্টমেন্ট, এখানে চোর আসবে কিভাবে? আর চোর এলে পালাবে কোন দিক থেকে? তুমি ভয় পেয়েছো আদ্রিতা? আসলে এই বাসায় আর থাকাটা ঠিক হচ্ছে না, সেফ মনে করছি না আমি। তুমি একটা কাজ করো, আজকে চলো আমার সাথে ঘুমাবে। আজকে কোনো মতে রাতটা পার করে আমরা কালকেই বনানীতে চলে যাবো। সত্যি সত্যি চলে যাবেন ম্যাম? তাহলে প্লিজ আজকের রাতে এই ফ্লাইটের শেষ। ম্যাম আমি আসলে আপনি এতদিন কি ভাববেন এই জন্য এই ভয় আপনাকে বলিনি। ফ্লাইটে থাকতে ভীষণ ভয় লাগে ম্যাম আমার। ঠিক আছে ঠিক আছে, সরি সরি আদ্রিতা, চলো 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 আসো। ম্যাম যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে যেতে হবে। মিস্টার জাফর এসছেন, উনি ফ্ল্যাটটা নিতে চাইছেন, তবে আরো কিছু টাকা ছাড় দিতে হবে ম্যাম। বলো কি, 2 কোটি টাকার ফ্ল্যাট অফার করছি মাত্র 40 লক্ষ টাকা, তারপরও ছাড়? আচ্ছা ঠিক আছে, ওনাকে তুমি ভেতরে ডাকো। কিন্তু ম্যাম ড্রয়িং রুমে না বসে এই ঘরে। তোমাকে যা বলছি তাই করো তো আদ্রিতা। ওকে ম্যাম। আসুন মিস্টার জাফর, বসুন। কেমন আছেন? এই তো ভালো। ভাবছেন এই ঘরে কেন আপনাকে ডাকলাম, তাই না? এই ঘরেও কিন্তু ভূতটা আসে, দিনের বেলায় অবশ্য একটু বেশি আসে। ফ্ল্যাটটা যখন আপনি নিচ্ছেন তখন সব কিছু একটু বুঝে শুনে নিন। ওরে বাপরে বাপ, ওই কথা আর বলবেন না ম্যাডাম, আমি এমনিতে এগুলো ভয় পাই। এক গ্লাস পানি খাবো। হ্যাঁ হ্যাঁ sure. ম্যাম ওটা তো আপনার গ্লাস। আজ তো চলেই যাচ্ছি, এই ফ্ল্যাটে আর কখনো না আসলে গ্লাস দিয়ে কি হবে? আর 2 দিন পর তো মিস্টার জাফরই সব কিছুর মালিক হচ্ছেন, তাই না?
25 লক্ষ টাকা হলে রাজি আছি, একদম ক্যাশ, শুধু ফর্মালিটিস গুলো বাকি। ভূতের বাড়ি, এর চেয়ে 1 টাকাও বেশি দাম হবে না। যদি হয় তাহলে যে বেশি দাম দেবে তাকে দিন। হ্যাঁ, ভূত সহ বাড়ি কেউ যে নেবে না সেটা আমি ভালো করেই জানি। 25 লক্ষ টাকা হলে আমাকে দিন, একদম ক্যাশ, আর না হলে গুড বাই। আরে আরে বসুন বসুন। আপনি যে প্রকৃত ক্রেতা সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। বাড়িতে ভূত আছে জেনেও যে আপনি আমার ফ্ল্যাটটি কিনতে চাইছেন, সেটাই তো আমার জন্য অনেক সৌভাগ্যের। তবে আপনার জন্য কষ্ট হচ্ছে। বাড়িটা কেনার পর কিন্তু আপনার জীবনটা তেজপাতার মতো হয়ে যাবে। আরেকজন ক্রেতা এসছে। আদ্রিতা, তুমি প্লিজ সালমানকে ভেতরে নিয়ে এসো। কিন্তু ম্যাম, আপনি কি করে জানলেন যে সালমান সাহেব এসেছেন? ভূতের বাড়িতে থাকি, 6 সেন্স ভূতের মতো একটু না হলে কি চলে? জি। পানি খাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই যে পানি। আরে একটু আগে না এই গ্লাস খালি করে পানি খেলাম, আবার সেই একই গ্লাসে পানি এলো কি করে? এই বাড়িতে যতবারই আপনি পানি খেতে চাইবেন, ওরা আপনার পানি ভরে দেবে। বিশ্বাস না হয় আবার দেখুন। দুটো কারণে আমি মন স্থির করেছি এই ফ্ল্যাটটা কিনব। প্রথমত, এখানে ভূতের অস্তিত্ব আছে এটা আমি একদমই বিশ্বাস করছি না, আর এই জন্য এই ফ্ল্যাটটা কিনতে আমার তেমন কোনো ভয়ও নেই। ভূতে বিশ্বাস করেন না ভালো কথা, কিন্তু এক গ্লাস পানি খেতে চেয়ে দেখুন না। দ্বিতীয় কারণটি হলো মিসেস টিউলিপের এই মহৎ উদ্যোগকে আমি উৎসাহ দেওয়ার জন্যই আমি এই ফ্ল্যাটটা কিনতে চাই। ভূতের বাড়ি বিক্রি করছি, এখানে মহৎ উদ্যোগের কি আছে? মিস্টার জাফর নিজের ব্যক্তিগত সহকর্মীর জন্য এই ফ্ল্যাটটা দান করা, বা যখন এই ফ্ল্যাটটা সে তাকে দেওয়ার জন্য চিন্তা করলো তখন বিভিন্ন রকমের জটিলতা তৈরি হলো, এবং এই কারণে সহকর্মীর জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করে ফ্ল্যাট বিক্রির সমস্ত টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেয়া, এটাকে কি আপনি একদম মহৎ উদ্যোগ বলবেন না? মানে কি ম্যাম? হ্যাঁ আদ্রিতা, কিন্তু আমি যখন জানতে পারলাম আমার এই ফ্ল্যাটে এত বড় একটা প্রবলেম, ভূতের প্রবলেম, তখন আমি ডিসাইড করলাম ফ্ল্যাটটি আমি সেল করে দিব এবং সেই টাকাগুলো আমি তোমার জন্য রেখে যাব। আমার জন্য ম্যাম? আপনি? আজকে আমি চলে যাচ্ছি কারণ মিস্টার সালমান আমার অফার করা 40 লক্ষ না 50 লক্ষ টাকা দিয়ে বাড়িটা কিনে নিচ্ছে। হ্যাঁ, আমি ভাবলাম আপনাকে ঠকিয়ে লাভ কি। ঠকিয়ে লাভ কি মানে? এখন ঠকাচ্ছেন না আপনি? এই 2 কোটি টাকা দামের ফ্ল্যাট মাত্র 50 লক্ষ টাকা কিনছেন, এত সহজ না? উনি বিশ্বাস করুন আর নাই বা করুন, আমরা তো সবাই জানি যে এই ফ্ল্যাটে ভূত প্রেত কিছু একটা আছে। এই প্রবলেমটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না, কি বলো? কিসের আত্মা, কিসের ভূত? এই ফ্ল্যাটে কোনো কিছু নেই, কখনো ছিল না। এটা মিথ্যা, এগুলো কিছু সত্যি, আপনারা বিশ্বাস করবেন না। এগুলো প্রতারণা ম্যাম, পুরোপুরি প্রতারণা।
লাস্ট ইয়ার আপনি কানাডা থেকে আমার জন্য একটা গিফট পাঠিয়েছিলেন, একটা সুপার প্রজেক্টর, মনে আছে ম্যাম? ওই ওয়্যারলেস প্রজেক্টরটা দিয়ে এরকম হাজারবার ভয় দেখানো সম্ভব ম্যাম, হাজারবার ভয় দেখানো সম্ভব। গতকালকে রাতে মনে আছে আমি যে চোর চোর করে চিৎকার করছিলাম, তখন আমার ওই প্রজেক্টরটা চুরি হয়ে যায়। আর এখন যে আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমি শিওর সে চুরি করে এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে। আচ্ছা দেখুন তো এটাই কি সেটা কিনা। আরে এইটাই তো আমার সেই সুপার প্রজেক্টর। কাল রাতে আপনি এটা চুরি করেছিলেন তাই না? চুরি করে এখন আমাদেরকে ভয় দেখাচ্ছেন এটা দিয়ে। ঠিক তাই। আর এর সঙ্গে এটাও প্রমাণ করে দিলাম যে এই বাড়িতে ভূতের যে আনাগোনা ছিল সেটা এই প্রজেক্টরের মাধ্যমেই সম্ভব ছিল। আর যেহেতু এই প্রজেক্টরটা আপনার, তার মানেটা কি দাঁড়ায়? বাহ, নাটক জমে উঠেছে। হ্যাঁ মিস্টার জাফর, আর এই সব কিছু সম্ভব হয়েছে ম্যামের কারণে। ম্যামই এই প্রথমত এই জিনিসটা আবিষ্কার করেন এবং তিনি আমাকে প্ল্যান দেন। আমি শুধু মাঠে খেলেছি। আদ্রিতাই কিন্তু আমার একমাত্র পার্সোনাল সেক্রেটারি ছিল না। ও জয়েন করবার 1 বছর আগে সালমান আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে জয়েন করে, যেটা আদ্রিতা তুমি জানতে না। আসলে সালমান ওর কাজগুলো এত সুন্দর করে করেছে, রিয়েলি আই এম ভেরি মাচ প্লিজড অন হিম। থ্যাংক ইউ সালমান। আর আদ্রিতা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, খুব কষ্ট পেয়েছি আমি তোমার কাছ থেকে। সরি ম্যাম। যাই হোক, আমি এখন উঠবো। আজ থেকে এই ফ্ল্যাটের ওনার সালমান। থ্যাংকস। মিস্টার জাফর, আদ্রিতা, তোমরা নিশ্চয়ই ফ্ল্যাট ওনারের পারমিশন ছাড়া এখানে আর 1 মিনিট থাকবে না। ম্যাম, আপনার লাগেজটা আমি ধরছি। আদ্রিতা, তোমাকে একটা কথা বলা হয়নি। আজকে থেকে তুমি তোমার চাকরিটা হারাচ্ছ। ও হ্যাঁ, প্রতারণার দায়ে আপনাকে থানায় যেতে হবে। আপনি বরং আগে উঠুন লিফটে। না, আমি ম্যামকে ছেড়ে কোথাও যাব না। ম্যাম, আমি আপনার গাড়ি রেডি করছি। আমিও যাব, আমার একটু তাড়া আছে। মিস্টার জাফর, আদ্রিতার সাথে যৌথভাবে প্রতারণার দায় কিন্তু আপনাকেও যেতে হবে থানা। ওরাই সব ব্যবস্থা করে দেবে। আমি প্রতারণা করেছি? প্রমাণ কি? প্রমাণ? এই সমস্ত আইনি কথা শোনার জন্য নিচে সবাই আপনাদের জন্য ওয়েট করছে। যা বলার নিচে গিয়ে বলুন। প্রত্যেকটা ফ্লোরে লোক আছে, যদি পালাতে চান চেষ্টা করে দেখতে পারেন। এসব হচ্ছেটা কি? ম্যাম চলুন, আমি আপনাকে নিচে। না না, কিছু লাগবে না, তোমার নিচে যেতে লাগবে না। তুমি এখানে থাকো, এখন ফ্ল্যাট তোমার। নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও সালমান। আমি যাচ্ছি, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আবার দেখা হবে। ওকে? জি ম্যাম। ম্যাম চলে আসছে।